হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করলাম সেটা হলো যে একটা সিঙ্গার এলইডি টিভি। তো এটা কিন্তু এই যে চার্জার দিয়ে চলে। তো এখানে দেখেন আমি যখন লাইনটা দিব তখন কি হচ্ছে, যে এখানে দেখেন এই যে এই এলইডিটা, এখানে শুধু এলইডিটা ব্লিঙ্ক হইতেছে, মানে টিভিটা স্টার্ট হচ্ছে না। ঠিক আছে, তো আসলে এটা সমস্যা কার? এই টিভির ভিতরের সমস্যা না এই চার্জারের সমস্যা, মানে পাওয়ারের সমস্যা? যেহেতু পাওয়ার এখানে চার্জার দিয়ে করা আছে, তো আমরা প্রথমে কি করব, চার্জারটা আমরা আগে মেপে নিব বা চার্জার দিয়ে অন্য কোনো লোড চালিয়ে দেখব। যদি দেখি যে চার্জার দিয়ে অন্য কোনো লোড চালিয়ে ঠিক মতো চলতেছে, তাহলে আমরা টেলিভিশন খুলবো। আর যদি দেখি যে চার্জার দিয়ে অন্য লোড দিলে সমস্যা হচ্ছে, তাহলে আমাদের চার্জার ঠিক করতে হবে। তো দেখেন আমি যে চার্জারে মিটার লাগাইছি, আমরা আগে চার্জারের ভোল্টেজটা মেপে দেখব। এখানে কিন্তু ভোল্টেজটা আমার একটু বেশি দেখাচ্ছে। দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, এখানে আমার প্রায় 14 ভোল্টেজের মতো দেখাচ্ছে। আচ্ছা, তা দেখাক, কিন্তু এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই এই চার্জারের এই মাথায় আমরা অন্য কোনো লোড দিয়ে আমরা দেখব যে আসল লোডটা কি ফুল স্পিডে ঘোরে কি ঘোরে না। তো ভিউয়ার্স দেখেন, আমি এই এখানে একটা চার্জারের সাথে আমি একটা ইয়ার লাইন দিলাম, মোটর লাইন দিলাম। দেখেন মোটর কিন্তু এই মানে ফুল স্পিডে ঘুরতেছে, অর্থাৎ একটু ঘুরিচ্ছে থামা যাচ্ছে, ঘুরিচ্ছে থামা যাচ্ছে। তো তার মানে বোঝা গেল আমার এই চার্জারের সমস্যা। তো আমরা কি করব এখন, আমরা এই চার্জারটা এটা এখানে চাকু দিয়ে গাড়ি মেরে চার্জারটা আমরা খুলে ফেলে দেবো। ঠিক আছে, যেমন এই চার্জারে থাকে একটা চাকু দিবেন, দিয়ে এখানে একটা কিছুতে ঠুক করে বাড়ি দেবেন, তাহলে চার্জারটা খুলে যাবে। যদি চার্জারের নাট নাই, তো খোলার পরে দেখি যে চার্জারের কী সমস্যা। তো ভিউয়ার্স দেখেন, আমি যে চার্জার খুলেছি, তো এখন এই জাতীয় চার্জার, এই এসএমপিএস জাতীয় যে চার্জারগুলো আছে, যদি দেখেন এইরকম সমস্যা, ভোল্টেজ ঠিকই আছে কিন্তু লোডে দিলে আপনার ভোল্টেজ ধরে ছাড়ে এরকম সমস্যা হলে আপনাদের একটা জিনিস আমি বলে দিই, সেটা হলো এদিকে কোনো কিছু ঘাটার দরকার নেই, শুধু আপনারা এই ক্যাপাসিটারটা বদলাই দিবেন। এখানে যে মেন যে ক্যাপাসিটার আছে সাপ্লাইয়ের, এই মেন ক্যাপাসিটারটা বদলাই দিবেন। ঠিক আছে, এই মেন ক্যাপাসিটার বদলাই দিলে আপনার এই সমস্যাটা থাকবে না। এখানে 82/450 ভোল্ট আছে, 82/450 ভোল্ট আছে। তো আপনারা 82/400 ভোল্ট বা 450 ভোল্ট বা 100/400 ভোল্ট, 450 ভোল্ট এগুলো লাগাইতে পারেন, সমস্যা নেই। তো দেখেন, আমি এখানে ক্যাপাসিটার চেঞ্জ করলেই কিন্তু আমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি চেঞ্জ করে দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমরা এটা লাইনে দিয়ে আমরা ভোল্টেজ পরিমাপ করে দেখব এবং মোটর লোড দিয়ে দেখব। তো ভিউয়ার্স দেখেন, এই যে আমি মোটরের লাইন দিয়েছি, আমার এই যে মোটর চলতেছে, সেই স্পিডে মোটর চলতেছে। তার মানে এখন আমার টেলিভিশনে দিলেও সমস্যা হবে না। ঠিক আছে, তো এখন আমরা এই লাইনটা তারপরে এখন ভোল্টেজ মেপে দেখবো, দেখার পরে টেলিভিশনে দিব। তো ভিউয়ার্স দেখেন, এই যে ভোল্টেজ মেপে দেখতেছি, কেন ওই তখনকার মতোই ভোল্টেজ আছে, মানে 12 ভোল্টই আছে, 12 ভোল্টের একটু বেশি আছে। যাই হোক, আমরা টেলিভিশনে লাইন দিয়ে এখন দেখবো। তো ভিউয়ার্স দেখেন, এই যে টেলিভিশনে লাইন দিয়েছি, এখন কিন্তু আমার আরও ব্লিঙ্ক করতেছে না, এখন কিন্তু লাল আলো জ্বলে গেছে। তো এখন আমরা টেলিভিশনটা চালু করার চেষ্টা করব, দেখি চালু হয় কিনা। হ্যাঁ, এই যে টেলিভিশন কিন্তু আমার চালু হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, এখন বিষয় হলো এই জাতীয় যে চার্জারগুলো আছে, যদি দেখেন এইরকম যে ভোল্টেজ ঠিকই শো করতেছে কিন্তু লোডে দিলে আপনার কাজ হইতেছে না, মানে ভোল্টেজ ড্রপ খাইতেছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, কোনো কিছু দেখার দরকার নেই, এই যে এই মেন ক্যাপাসিটার এইটা আপনারা চেঞ্জ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করবেন, আমার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।